সামনে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে আজ স্কোয়াড ঘোষণার পর থেকে যেন পরিচালকদের উপর প্রশ্নটা বেশ ভালোভাবে উঠেছে। কারা দলে যোগ হলেন আর কারা নিজেদের প্রমাণ করেও বাইরেই রয়ে গেলেন। সবার আগে হয়তো প্রশ্ন আসবে, শান্ত কেন টি-20 দলে? যে টপ অর্ডারের ব্যাটারের 5 বছরের ক্যারিয়ারের ছয়ের সংখ্যা কেবল 19, অথচ ভারতের এক 14 বছরের বাচ্চা এক ম্যাচেই 11টা 6 যখন হাঁকায়, তখন তাকে নিয়ে প্রশ্ন ওঠাটাই খুবই স্বাভাবিক। সে কথা না হয় আজ বাদই দিলাম। যেই 2 সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে, সেখানে একজন অলরাউন্ডার যেন নেই বললেই চলে। ভাবছেন ওপেনার ব্যাটারের সাথে একজন অলরাউন্ডারের তুলনা কেন করা হচ্ছে? চলুন তবে আলোচনাটা আরও দীর্ঘ করা যাক। এই ঘোষিত দলটায় নাজমুল হোসেন শান্তর জায়গায় নাঈম শেখ চাইলেই পেতে পারতেন সেই কাঙ্ক্ষিত সুযোগ, যেই সুযোগের জন্য বিপিএল কিংবা ডিপিএল সব জায়গায় করে গেছেন ধারাবাহিক পারফরম্যান্স। কিন্তু বেলা শেষেই আর লাভটা হলো কই? ঘোষিত এই দলটায় নেই একজন অলরাউন্ডার যে কিনা চাইলেই দলের জন্য অবদান রাখতে পারবেন ব্যাট কিংবা বল হাতে। তাহলে কারা পেলেন সুযোগ? নাজমুল হোসেন শান্ত, যে কিনা তার শেষ টি-20 খেলেছেন 2024-এ ভারতের বিপক্ষে, রান করেছিলেন 11 বলে কেবল 14। এরপর বিপিএলেও অধারাবাহিক থাকার কারণে ছিলেন বেঞ্চেই। সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, তার খেলা শেষ টি-20তেও তার স্ট্রাইক রেট ছিল মাত্র 60। তারাই কি এগিয়ে নিয়ে যাবে সামনে দেশের ক্রিকেট? কিভাবে? বয়সটা যখন 32, আর কতদিনই বা খেলবেন ক্রিকেটটা? এভাবেই হয়তো হারিয়ে যাচ্ছে পারফর্ম করা ক্রিকেটাররা, যারা পারফর্ম করেও ব্যর্থ জাতীয় দলের হয়ে মাঠে নামার জন্য। সে জায়গায় আপনি বলতেই পারেন শান্তর জায়গায় মিরাজই ছিলেন বেস্ট অপশন। অন্তত একজন অলরাউন্ডার তো পেত বাংলাদেশ দল। পরিশেষে যেন মনে পড়েই যায়, চোখ আটকে যায় সেই আর্ম ডেলিভারিতে ব্যাটারদের প্যাভিলিয়নের পথ দেখানো মানুষটার কথা। মনে পড়ে যায় ব্যাট হাতে ব্যর্থ হয় যখন সবাই, তখন তার একা হাতে দলকে টেনে নেওয়া মানুষটা সাকিব। তাই অপূর্ণ রয়ে যাবে সব কিছুই, তবে সুযোগের অপেক্ষায় হারিয়ে যাবে দেশের পারফর্ম করা ক্রিকেটাররা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।